কি রে, এই পিচ্ছি কি আমার দোকানে আপেল চুরি করতেছে নাকি? ওই পিচ্ছি, তুই কি আমার দোকান থেকে আপেল আর কমলা চুরি করতেছিস নাকি? ভাইয়া, চুরি করব কেন? আমি তো আপেল আর কমলা কিনতে আসছি। ওই, তুই যে আপেল আর কমলা কিনতে আইছস, তোর কাছে কি পয়সা আছে? হ ভাইয়া, আমার কাছে পয়সা আছে, এই যে দেখেন পয়সা। কি রে, তুই 2টিয়া 4টিয়া 5টিয়া লয়ে আইছস আপেল আর কমলা কিনতে? তুই কি জানোস আপেলের দাম কত? ওই, এগুলা ছাড়া কি তোর কাছে আর কোনো পয়সা আছে? না ভাইয়া, এটা স্যার আমার কাছে আর পয়সা নাই। ওই, একটা আপেলের দামই তো পরে 30 টাকা, তুই লয়ে আইছস 5টিয়া 6টিয়া, যা বাগানতে। আঙ্কেল, আমার একটু খাওন দিবেন? কিরে, তোর জন্য কি একটু শান্তি মতো খাইতে পারবো না? ভাগ এখান থেকে, যা। চাচা, আমার করে খাবার দিবেন, আমার না অনেক ক্ষুধা লাগছে। আমি যে তোরা কামন দিব, তুই কি টাকা লই আইছস? কি ব্যাপার, এই মেয়েটা খাবারের জন্য এমন করতেছে কেন? চাচা, আমার কাছে না টাকা নাই। কি তোর কাছে পয়সা নাই? জান তাকিয়া আমার দোকানে কিন্তু পিরিতে কাওন নাই। আইসে পিরিতে কাওন নিত, গেলেন তাকিয়া। আরে চাচা, কি হইছে? আপনি এই বাচ্চাটার সাথে এমন চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে বাজান, আর কইও না। ওই আইসে আমার কাছ থেকে ফিরিতে বিরিয়ানি নিত, ওর কাছে নাকি টাকা নাই। আহারে কাকা, বাচ্চাটার একটু খাবার দিলে আপনার কি এমন ক্ষতি হইতো? আরে বাজান, তুমি এইসব বুঝবা না। ওরে যদি আমি পিরিতে খাবার দেই, আমার কিন্তু ক্ষতি হইব না, এইটা আমিও বুঝি। আপনিও বোঝেন, তাহলে ওই মেয়েটাকে আপনি খাবার দিলেন না কেন? কেন দিলাম না তুমি জানতে চাও? তাহলে শুনো, আমি যদি আরে একদিন খাবার দেই, তাহলে প্রতিদিন আইসা আমার কাছে খাবার চাবি। এইসব ফকিন্নি যদি আমার হোটেলের সামনে আয়া ভিড় করে, তাহলে তো কাস্টমার আসবে না। এগারো মতো ফকিন্নিদের এটাই অভ্যাস। বুঝছি কাকা। কাকা, আপনি একটা কাজ করেন, আমাকে আরেকটা তিহারি পার্সেল দেন। আচ্ছা বাজান, দিতাছি। এই নাও বাজান। এই নেন কাকা টাকা। হে আল্লাহ, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার ক্ষুধার জ্বালা সহ্য হইতেছে না। এই মামুনি, তুমি এই খাবারটা খেয়ে নাও। আপনাকে খাবারটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা মামুনি, তোমাকে দেখলাম দোকানে দোকানে তুমি খাবার চাইয়া বেড়াইতেছো। আচ্ছা, তোমার বাবা মা কোথায় আর তুমি কি করো? আঙ্কেল, আমার তো এই দুনিয়াতে কেউ নাই। আঙ্কেল, কাজের কথা বলতেছেন? কাজের জন্য আমি অনেক জায়গায় গেছিলাম, কিন্তু আমি ছোটবেলায় কেউ আমার কাজ দিল না। তার মানে তুমি এই পৃথিবীতে একা, আর কোনো কাজকর্মও করো না? না আঙ্কেল। তাহলে তোমার খাওয়ার ব্যবস্থা করো কিভাবে? আঙ্কেল, যদি আপনার মতো কোনো ভালো মানুষের সাথে দেখা হয়ে যায়, তাহলে একটু খাবারের ব্যবস্থা করে দেন, না হলে আমাকে না খেয়ে থাকতে হয়। তার মানে আজকে যদি তোমার সাথে আমার দেখা না হইতো, তাহলে তোমার না খেয়ে থাকতে হতো? তাছাড়া আর কি করবো আঙ্কেল, উপরওয়ালা কপালে যা লেখা রাখছে তাই তো হবে। এই নাও, এখানে 1 প্যাকেট বিস্কিট আছে। এই বিস্কিটগুলো তুমি 250 টাকা বিক্রি করতে পারবা। এখান থেকে 100 টাকা তোমার লাভ হবে, আবার 150 টাকা দিয়ে এরকম একটা বিস্কিটের প্যাকেট কিনে বিক্রি করবা। তাহলে তোমার আর কারো কাছে খাবারের জন্য হাত পাততে হবে না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আজকে থেকে খাবারের জন্য আর কারো কাছে আমাকে হাত পাততে হবে না। এটা বিক্রি করে আমি খাবার কিনে খেতে পারবো। আচ্ছা ঠিক আছে মামনি, তুমি তাহলে খাবারটা খাইয়া এই বিস্কিটের প্যাকেটটা বিক্রি করো। আমি এখন আসি। আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে বিস্কুটগুলো বিক্রি করতে যাই। মামনি, আমাকে 1 লিটার পানি দাও তো। আরে আঙ্কেল, আপনি? আরে মামনি, তুমি কি আমাকে চিনো? আরে আঙ্কেল, আপনি আমাকে চিনলেন না? আঙ্কেল, আপনার মনে আছে আমি যে খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম, তখন যে আপনি আমার খাবার এনে দিছিলেন, আর সাথে একটা বিস্কুটের প্যাকেট দিছিলেন, আর বলছিলেন এটা বিক্রি করে আমি যেন খাবার কিনে খাই, আর আমার যেন কারো কাছে হাত পাততে না হয়, আর বলছিলেন বিস্কিট গুলো বিক্রি করে 100 টাকা লাভ হবে, আমি যেন সেই টাকা দিয়ে খাবার কিনে খাই।
আঙ্কেল, আমার ঠিকই 100 টাকা লাভ হয়েছে, কিন্তু আমি 100 টাকা দিয়ে খাবার কিনে খাই নাই। সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করতে করতে আমি আজকে এত বড় দোকানের মালিক। বলেন আঙ্কেল, আপনার কি লাগবে? আমি আজকে আপনাকে ফ্রিতেই খাওয়াবো। মামনি, তোমার কথা শুনে আমি অনেক খুশি হইলাম। তবে আল্লাহ তাআলা যদি কাউরে কিছু দেয়, সেটা তো আর সরাসরি দিতে পারে না, আমার মতো কারো না কারো মাধ্যমে সেটা দিয়ে থাকে। আর তাছাড়াও আল্লাহ তাআলা ভিক্ষুককে না, যে পরিশ্রম করে তাকে অনেক পছন্দ করে। আর তুমি যে পরিশ্রম করছো, এই যে বিস্কিটটা বিক্রি করে যে টাকাটা লাভ হয়েছে, অন্য কেউ হলে তো পুরো টাকাটাই খরচ করে ফেলতো, কিন্তু তুমি খরচ করো নাই। তুমি উন্নতির জন্য কিছু টাকা সঞ্চয় করছো, আর এই সঞ্চয়ের জন্যই আজকে তোমার এত বড় একটা দোকান। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পারছি যে পরিশ্রম করে আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবাসে। আচ্ছা আঙ্কেল, আপনি বসেন, আমি আপনার জন্য খাবার আনতেছি। বলেন আঙ্কেল, আপনি কি খাবেন? না না মামনি, আমি কিছু খাবো না, তুমি আমাকে 1 লিটার পানিই দাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আপনাকে পানি দিতেছি। আঙ্কেলটাকে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতলটা দিয়ে দিই। এই নেন পানি। আচ্ছা ঠিক আছে মামনি, এই নাও তোমার পানির দাম। আঙ্কেল, আপনি যদি পানির বিলটা না দেন তাহলে আমি অনেক খুশি হব। ঠিক আছে, আমি তাহলে আসি। কখনো কখনো আমাদের ছোট ছোট অনুপ্রেরণাগুলো কারো জীবন বদলে দিতে পারে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।